2013 সালে আমরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের সভ্যতা, সংস্কৃতি, তাহজিব তামাদ্দুনকে মুছে দেওয়ার জন্যে ভারতীয় এজেন্টরা শাহবাগী গণজাগরণ মঞ্চের নামে যেভাবে বাংলাদেশে আস্ফালন শুরু করেছিল, সারা বাংলাদেশের গ্রামে গঞ্জে পর্যন্ত শাহবাগী এই গণজাগরণ মঞ্চের যে বিস্তৃতি ঘটেছিল, এটা যদি অব্যাহত থাকতো তাহলে বাংলাদেশে মুসলমানিত্ব এবং বাংলাদেশে দেশপ্রেমিক নাগরিকরা কোনোদিন স্বাধীনভাবে চলতে পারতেন। আপনারা লক্ষ্য করেছেন মিডিয়ার কাছে এসব ঘটনা স্পষ্ট যে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে জুমার দিন মুসল্লি উপস্থিত হয়নি, আন্দরকিল্লা শাহী মসজিদে এক কাতার মুসল্লি হয়নি। মানুষ এইরকম ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিল। ঠিক সেই মুহূর্তে তারা গণজাগরণ মঞ্চের নামে যেভাবে দেশ বিরোধী চক্রান্ত করেছেন, বিশেষ করে ইসলাম বিরোধী কর্মকাণ্ড তারা যখন শুরু করলেন, ব্লগারদের নামে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবি শুরু করলেন, আল্লাহকে অস্বীকার করলেন, পবিত্র কোরআনের বিরুদ্ধে তারা কটূক্তি করলেন, তখনই হেফাজুল ইসলাম তাদের মোকাবেলায় মাঠে নেমেছেন। সেই কারণে দেশের নাগরিক হিসেবে সাংবিধানিক অধিকার মিছিল মিটিং করার, আমরা সাংবিধানিক অধিকার নিয়ে সেই দিন শাপলা চত্বরে জমায়েত হয়েছিলাম 2013 সালের 5 মে। গণজাগরণ মঞ্চ যারা স্বাধীনতা বিরোধী, যারা রাষ্ট্রের বিরুদ্ধে আরেকটা সরকারের বিরুদ্ধে আরেকটা সরকার তারা কায়েম করে, ছায়া সরকার কায়েম করেছিল, রাষ্ট্র যে নির্দেশনা দিবে সেটা দেশের জনগণ, দেশের আইন শৃঙ্খলা বাহিনী বাস্তবায়ন করবেন। আমরা লক্ষ্য করলাম যে শাহবাগী গণজাগরণ মঞ্চ থেকে ইমরান এই সরকার নির্দেশনা দেয়, সেটাই রাষ্ট্র বাস্তবায়ন করে। তখন রাষ্ট্র যখন ব্যর্থ হয়ে গিয়েছিল, সেই দিন ব্যর্থ রাষ্ট্রকে রাষ্ট্রের স্বাধীনতা রক্ষা করার জন্য এবং সরকার দেশের জনগণকে তাদের ইমান আকিদা হেফাজতের জন্য হেফাজুল ইসলাম শাপলা চত্বরে 2013 সালের 5 মে অবরোধের কর্মসূচি দিয়েছিলেন। কিন্তু আমরা লক্ষ্য করলাম কি, সেই ভারতীয় এজেন্ট গণজাগরণ মঞ্চদেরকে, যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী, তাদেরকে মাসের পর মাস তারা সেখানে বিরিয়ানি সাপ্লাই করে, নিরাপত্তার ব্যবস্থা করে, তাদেরকে মোবাইল টয়লেটের ব্যবস্থা করে সেখানে নাচানাচি করার সুযোগ করে দিলেন। আর বাংলাদেশের সর্বোচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে তারা রায় ঘোষণা করে সেটা রাষ্ট্র কার্যকর করে। এইরকম একটা নির্লজ্জ অবস্থা থেকে আমরা মুক্ত করার জন্য শাপলা চত্বরে একদিনের কর্মসূচি ঘোষণা করেছে। তাদেরকে মাসের পর মাস সরকার প্যাট্রোনাইজ করেছে, নিরাপত্তার ব্যবস্থা করেছে, আর আমাদেরকে একটি রাত্র তারা থাকতে দিল না। আমাদের নিরস্ত্র নিরপরাধ এই তাসবিহ এবং জায়নামাজ নিয়ে যারা এসেছিলেন, যারা কোনো অস্ত্রশস্ত্র যাদের হাতে ছিল না, নিরপরাধ মানুষগুলোকে, নিরস্ত্র মানুষগুলোকে ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়ে রাতের অন্ধকারে সে তাহাজ্জুদরত, নামাজরত, জিকিররত, তেলাওয়াতে কোরআনরত এই আলেম, হাফেজ, মুহাদ্দিস, মুফাসসির দেশের ধর্মপ্রাণ মানুষদেরকে তারা যেভাবে নির্বিচারে গুলি করে হত্যা করেছে, সেটা ইতিহাসে এক নতুন বর্বরমতার সৃষ্টি করেছেন, নতুন কারবালার তৈরি করেছেন। সুতরাং যারা এই গণহত্যা চালিয়েছেন তাদেরকে আমরা বিচারের আওতায় আনার জন্য সরকারের, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি করছি। এবং আমাদের পক্ষ থেকে একটা মামলা দায়ের করা হয়েছে, একাধিক মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই গণহত্যার বিচারের জন্য। খুনি যারা খুন করেছেন, যারা এই অপারেশনে নেতৃত্ব দিয়েছেন, যারা নির্দেশ দিয়েছেন, যারা পরিকল্পনা করেছেন, সেই প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাইকে বিচারের আওতায় এনে ফাঁসির কাস্টে ঝুলিয়ে আমরা প্রমাণ করতে চাই যে বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট, খুনি এবং গণহত্যাকারীকে বাংলাদেশের জনগণ বিনা বিচারে ছেড়ে দেবে না। আমরা সেই প্রত্যাশা করি। আপনারা লক্ষ্য করবেন, আমরা দীর্ঘ 12 বছর শাপলা চত্বরের খুনের বিচার চাইতে পারিনি। মানুষদেরকে, আমাদের যারা শহীদ হয়েছেন তাদের জানাজা পড়তে দেয় নাই, তাদেরকে দাফন করতে দেয় নাই, তাদের লাশ বাড়িতে পৌঁছার আগেই র্যাব, পুলিশ, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী তাদের বাড়ি ঘিরে ফেলেছেন। অনেক অভিভাবককে এমনভাবে ভীত সন্ত্রস্ত করেছেন, তারা তাদের সন্তানদের শহীদ হয়েছেন সেই কথাটুকু তারা মিডিয়ার সামনে বলতে এখনো সাহস করছে না। সুতরাং এই ভীতিকর পরিস্থিতি থেকে আমরা উত্তরণ করতে পেরেছি। আল্লাহ আমাদেরকে সেই সুযোগ দিয়েছেন, মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আমরা আশা করছি যে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের ভিতরেই আমরা এই খুনি গণহত্যাকারীদের বিচার দেখে যেতে পারবো ইনশাআল্লাহ।